রোশনাইয়ের স্বামীর নাম আরণ্যক। সত্যিটা জেনে চমকে গেল গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গরিমা ভীষণ রেগে যায় কেন রোশনাই হসপিটালে এসেছে। রোশনাইকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু রোশনাই তখন বলে, হসপিটালে আমি থাকতেই পারি, হসপিটালটা পুরো তোমাদের প্রপার্টি না। এরপরেই আরণ্যকের বাবা বলেন, এই মেয়ে তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, হ্যাঁ এতটা বাড়াবাড়ি করো না। এদিকে রোশনাই বলে, আমার ও নেগেটিভ ব্লাড, আমি যদি স্যারজিকে ব্লাড দিই তাহলে অসুবিধার কি আছে? আমি খারাপ হতে পারি, আমার রক্ত তো খারাপ না। আর কথাটা শোনার পরেই তখনই সুরঙ্গমা বলে, তোমার রক্তে বিষ আছে, তুমি কোনোভাবেই আরণ্যককে এইভাবে রক্ত দিতে পারো না, ইম্পসিবল। নার্স তখন বলে, তাহলে আপনারাই ঠিক করে নিন আপনাদের পেশেন্টকে সুস্থ করতে হবে নাকি আপনারা এনার সাথে এভাবে ঝামেলা করবেন, আগে ডিসাইড করুন, তারপরে আমাকে জানাবেন। তখনই আরণ্যকের বাবা বলে, এই মেয়েটা যদি ব্লাড না দেয় তাহলে বাদশাকে বাঁচানো যাবে না। এই কথাটা তোমরা বুঝতে পারছো তো? এবার তোমরা সিদ্ধান্ত নাও কি করবে। তখনই ছোটু বলে, বৌদি এখনো সময় আছে, এখনো বাদশা বেঁচে আছে, এরপরে যদি ভালো মন্দ কিছু হয়ে যায় সারা জীবন কিন্তু আফসোস করতে হবে। রোশনাই এখানে রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। রোশনাই সবাইকেই বলতে থাকে যে সে রক্ত দেবে, বারবার করে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু কেউই প্রথমে রোশনাইয়ের কথা শুনছিল না। গরিমা তখন বলে, ঠিক আছে, তুমি যে রক্তটা দিচ্ছ রক্ত দিয়ে কিন্তু এখান থেকে চলে যাবে, তোমাকে আমি আর যেন এখানে না দেখি। এরপর রোশনাই ভেতরে যায়। আর অন্যদিকে আরণ্যকের বাবা বলে, এই মেয়েটা যদি সঠিক সময়ে রক্ত না দিত তাহলে কিন্তু অনেক বড় সমস্যাই হতে পারত। সুরঙ্গমা বলে, শুনুন মিস্টার চ্যাটার্জি, এই মেয়েটা রক্ত দিচ্ছে ঠিক আছে, কিন্তু আরণ্যক যেন কখনো কোনোদিনও না জানতে পারে রোশনাই ওকে রক্ত দিয়ে সুস্থ করে তুলেছে, কেমন? তখন মিস্টার চ্যাটার্জি বলে, আপনি নিশ্চিন্তে থাকুন, আরণ্যক সে কথা কখনো জানবে না, আমি ওকে জানাতে দেব না। ঠিক সেই মুহূর্তেই ছোটু তখন বলে, এরা কি মানুষ না অন্য কিছু? এই অবস্থার মধ্যেও কুটকাচালি করে যাচ্ছে। জাহ্নবী তখন বলে, সবথেকে বড় একটা কথা, এই মেয়েটা ঠিক চলে এসেছে, ভাবলাম এবারে হয়তো বেনারসে পৌঁছে যাবে, না ঠিক গন্ধ শুকে শুকে পুরো এখানেই চলে এসেছে। এরপরে তনুশ্রী বলে, আমার ছেলেটা বাঁচবে তো? আমার ছেলেটার জন্য আমার খুবই চিন্তা হচ্ছে। এর মধ্যেই ডাক্তারবাবু বলে, পেশেন্টের অবস্থা যা ক্রিটিক্যাল, ব্লাড দিলেও যে ঠিক হবে এটা 100% বলা যাবে না, খুবই ডিফিকাল্ট। আর তখনই রোশনাই বলে ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু যতটা লাগবে আপনি নিয়ে নিন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার স্যারজিকে যে সুস্থ করতেই হবে ডাক্তারবাবু। ডাক্তারবাবু তখন বলে, তোমার কাছ থেকে যতটা নেবার প্রয়োজন হবে ততটুকুই নেব, তোমার শরীরটাও তো আছে, সেটাও তো আমাদের দেখতে হবে, তাই না? এর মধ্যেই ছোটু তখন বলে, রোশনাই না 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 না, এখন তুমি উঠবে না, এখন তুমি চুপচাপ শুয়ে থাকো। রোশনাই তখন বলে, আমি ঠিক আছি ছোটু, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ছোটু তখন বলে, অনেকটা রক্ত দিয়েছো তুমি, একটু বিশ্রাম না নিলে হবে? এর মধ্যেই ডাক্তারবাবু বলে, ব্লাড দিলেও যে পেশেন্টকে সুস্থ করতে পারবো কি না এটা নিয়ে বড় একটা প্রশ্ন উঠে গেছে এখন। পেশেন্টের অবস্থা যত সময় যাচ্ছে তত আরও বেশি করে ক্রিটিক্যাল হয়ে পড়ছে। গরিমাও খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, মা মা আরণ্যক সুস্থ হবে তো, বলো না? সুরঙ্গমা বলে, হবে মা হবে, এরকম ব্যস্ত হয়েও না। এর মধ্যেই রোশনাই তো উঠে পড়েছে। তখনই চলে এসেছে নার্স আর বলে, শুনুন আপনাদেরকে একটা কথা বলতে এলাম, আপনাদের বাড়ির পেশেন্টের অবস্থা একদমই ভালো না, ভীষণই ক্রিটিক্যাল, এই পেশেন্টকে বাঁচানো যাবে কি না সেটা কিন্তু আমি বলতে পারছি না। কথাটা শোনার পরেই অবাক হয়ে গেছে সুরঙ্গমা। রোশনাই তখন বলে, এটা হতে পারে না, কিচ্ছু হতে পারে না স্যারজি। জাহ্নবী তখন বলে, এই শোনো, তুমি এবার এখান থেকে যাও, বুঝতে পেরেছো? রোশনাই তখন বলে, কেন যাব আমি? কেন যাব? আমি তো বলেছি স্যারজি সুস্থ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। তখনই বাবলু বলে, তুমি কি আবার ভেবেছো যে তুমি চ্যাটার্জি বাড়িতে যাবে? আমি কিন্তু ওই বাড়িতে তোমাকে অ্যালাউ করব না। রোশনাই বলে, আমিও আর ওই বাড়িতে ফিরবো না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এর মধ্যেই ঠাম্মি, দাদু, মিনি, বড় মা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যে আরণ্যক যেন সুস্থ হয়ে যায়, আরণ্যকের যেন আর কোনো ক্ষতি না হয়। মিনি বলে, আচ্ছা মা রোশনাই কোথায়? বড় মা তখন বলে, রোশনাইকে তুমি ভুলে যাও, রোশনাইকে আর মনে রাখতে হবে না। এর মধ্যেই রোশনাই তখন বলে, ছোটু তুমি চলো না, আমাকে নিয়ে বলেছিলে শিব মন্দিরে যাবে। ছোটু তখন বলে, হ্যাঁ এখানে একটা জাগ্রত মন্দির আছে, চল। এই বলেই নিয়ে যায়।
তখনই বাবলু বলতে থাকে, এই মেয়েটা যদি এবারও আমার ছেলের কাছাকাছি আসতে চেষ্টা করে ওকে এমন কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেব, ওকে আর কেউ বের করতে পারবে না। কথাটা শোনার সময় খুব খারাপ লাগে মিনির বাবার, কিন্তু মিনির বাবা তো গরিব, তার কিছুই করার সামর্থ্য নেই। এর মধ্যেই রোশনাই তখন ভাবে যেভাবেই হোক স্যারজিকে সুস্থ করতেই হবে। আর অন্যদিকে গরিমাও তার মাকে নিয়ে চলে এসেছে মন্দিরে। সুরঙ্গমা বলে, একটু শান্ত হ না মা, তুই যদি এত ভেঙে পড়িস তাহলে কি করে হবে বলতো। তখন গরিমা বলে, আমি আর পারছি না মা, আরণ্যকের জন্য আমার খুবই চিন্তা হচ্ছে। ও সুস্থ না হওয়া পর্যন্ত আমার ভালোই লাগছে না। ছটপটে ছেলেটা আমার সাথে কথা বলতো, আমাকে কত ভালোবাসতো, সে এখন বিছানায় শুয়ে রয়েছে এইভাবে, হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর থেকে খারাপ সিচুয়েশন আর কি হতে পারে বলো। সুরঙ্গমা বলে, একটু ধৈর্য ধর, ঠিক হয়ে যাবে। এরপরে ছোটুকে দেখতে পেয়ে যায় গরিমা আর বলে, ছোটুকে দেখলাম মনে হলো, আর রোশনাইও রয়েছে। সুরঙ্গমা বলে, হ্যাঁ ওরা এসেছে আরণ্যকের জন্যই পুজো দিতে, চলো তুমি তোমার পুজোটা দিয়ে নেবে। এরপরেই গরিমা পুজো দিতে শুরু করে আর রোশনাইও পুজো দিতে শুরু করেছে। ঠাকুরমশাই রোশনাইকে জিজ্ঞেস করে, বলো কার নামে পুজো দেবে? তোমার স্বামীর নামে নিশ্চয়ই, মেয়েরা তো বেশিরভাগ তার স্বামীর নামে পুজো দিতে আসে। রোশনাই তখন বলে, হ্যাঁ। আর জিজ্ঞেস করে, আচ্ছা তোমার স্বামীর নাম কি? আর তখনই রোশনাই বলে, আমার স্বামীর নাম হলো আরণ্যক চ্যাটার্জি। আর এটা শোনার পর ঠাকুরমশাই পুজো দিতে দেয় আর জিজ্ঞেস করে গোত্র কি, গোত্রটাও বলে দেয়। অন্যদিকে গরিমাও পুজো দিতে থাকে। গরিমা মনে মনে একটা কথাই ভাবতে থাকে যে আরণ্যককে সে সুস্থ করবেই, যেভাবেই হোক না কেন। হসপিটালে তনুশ্রী খুবই ভেঙে পড়েছে আর বলে, আমার ছেলেটার কোনো খবর আসছে না, আমার ছেলেটা আদৌ বেঁচে আছে তো, নাকি ওরা আমাদেরকে এভাবে ঘোরাচ্ছে, কোনটা? বাবলু তখন বলে, ছি 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 ছি, এসব তুমি কি কথা বলছো? তোমাকে বারবার করে বারণ করেছি না নেগেটিভ কথা বলবে না, তাও তুমি নেগেটিভ কথা বলছো। একদম বলবে না, একটু শান্ত হও, দেখোই না সব ঠিক হয়ে যাবে, ভগবান আমাদের সাথে আছে, আমাদের ছেলের কিচ্ছু হতে পারে না। এর মধ্যেই জাহ্নবী তখন বলে, সত্যি বাচ্চার কি হয়ে গেল? হ্যাঁ, সুস্থ স্বাভাবিক ছেলেটা বাড়ি থেকে বেরোলো আর এই অবস্থার মধ্যে পড়লো শেষ পর্যন্ত, ভাবতেও কেমন যেন একটু লাগে। তখন ছোটু বলে, রোশনাই পুজো দেওয়া হয়ে গেছে তো, এবার আমাদের যেতে হবে। কিন্তু দেখা যায় যে সন্ধেবেলায় আবারও জল ঢালতে এসেছে বাবার মাথায় রোশনাই আর বলে, আমাকে এবারে ঠাকুরকে বলতেই হবে যেন স্যারজিকে সুস্থ করে দেয়। বাবা তুমি তো কাউকে ফেরাও না, তুমি সুস্থ করে দাও না আমার স্বামীকে। এর মধ্যেই ঠাকুরমশাই বলে, তোমার স্বামীর নাম আরেকবার বলো। আর এরপরে গরিমা ছিল পেছনে। রোশনাই বলে, আমার স্বামীর নাম হলো আরণ্যক চ্যাটার্জি, তার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যেই না রোশনাই বলে দিয়েছে যে তার স্বামীর নাম আরণ্যক চ্যাটার্জি, গরিমার সমস্ত সত্যি জানা হয়ে গেছে আর বুঝতে পারে আরণ্যকের সাথে রোশনাইয়ের কেন এত কানেকশন, আর আরণ্যকই বা রোশনাইকে কেন এত দেখভাল করেছে। এইবার রোশনাইয়ের সম্পর্কে সব সত্যিটা জেনে গেল গরিমা।